কাশ্মীরের পেহেলগামে হঠাৎ এমন জঙ্গি হামলার দায়ভার পাকিস্তানের ওপর চাপিয়ে ভারত একাধিক সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যেই ভারত প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেশটিকে না জানিয়েই হঠাৎ করে ঝিলাম নদীতে পানি ছেড়ে দিয়েছে। এতে পাকিস্তান শাসিত কাশ্মীরের একটি প্রধান নদীতে হঠাৎ করে পানি প্রবাহ বেড়ে গেছে, যার ফলে মাঝারি ধরনের বন্যা দেখা দিয়েছে সেখানে। শনিবার পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের জেলা প্রশাসনের মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে মুজাফফরাবাদের জেলা প্রশাসনের মুখপাত্র জানিয়েছে, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে, এতে করে সেখানে হঠাৎ করে মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ঝিলাম নদীর পানির তীব্র প্রবাহ দেখছেন তিনি। সেখানে সেতুর উপর বিপুল সংখ্যক বাসিন্দাকে জড়ো হতেও দেখছেন। ঝিলাম নদী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আজাদ কাশ্মীর হয়ে পাঞ্জাবে প্রবাহিত হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হল ঝিলাম। এর আগে পেহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের চুক্তি স্থগিত করে নয়াদিল্লি। পাকিস্তানকে সিন্ধুর এক বিন্দু পানিও দেওয়া হবে না মর্মে হুমকি দেয় ভারত। পাকিস্তানের পাল্টা জবাব, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা পানিযুদ্ধ হিসেবে বিবেচনা করবে, আর সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। এমন উত্তেজনার মধ্যেই ভারত থেকে পানি ঝিলাম নদী দিয়ে হুহু করে প্রবেশ করে বন্যা পরিস্থিতি সৃষ্টি করল আজাদ কাশ্মীরে। এই উত্তেজনার মধ্যে সিন্ধু নদের পানি নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো। তিনি বলেছেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।